হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদের দিনে সবাই অনেক কিছু করলেও আমি খুবই সাদামাটা একটা ঈদ যাপন করেছি। তো ঈদের দিন আমি কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের এই ফুল ব্লগটা। ঈদের দিন আমি বেসিক্যালি খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম, বিকজ আমার না আজকে একটা কেকের অর্ডার ছিল। এই কারণে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে কেকটা রেডি করতে হয়েছিল। এই ডেকোর পিসটা আমি একদম নিউ নিয়েছি, তো যেহেতু ঈদের সাথে এটা খুব ভালোভাবে ম্যাচ করে, দ্যাটস ওয়াই আমি এটাতেই একটু ডেকোরেশন করে নিলাম। এই ডেকোর পিসটাও আমি তেমন থেকে নিয়েছিলাম, প্রাইসটা খুবই কম ছিল, বাট এইটার কোয়ালিটি একদমই অনেক ভালো। তো যাই হোক, আমি ঘরটাকে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম সকালবেলাতে। এরপরে আমার এই যে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, ব্রেকফাস্ট ঠিক না, বেসিক্যালি আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম, বিকজ যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, একটু মাথাটায় পেন করতেছিল, দ্যাটস ওয়াই একটু কফি খেয়ে নিচ্ছি। আর এই যে কেকটা না, এটা হচ্ছে আমি যে কেকটা বানিয়েছি এটার উপরের অংশটা কেটে ফেলে দিতে হয়। সো এটাকে আমি সুন্দর মতো বিস্কুটের মতো পিস পিস করে কেটে নিয়েছি, আর এখন এটা দিয়ে আমি আসলে কফিটা দিয়ে একটু খাবো। তো অনেক দিন আমি আসলে কেক খাই না, বিকজ আমার তো চিনি খাওয়া বারণ। সো আমি আসলে চিনি খাই না। সো আমি এক টুকরোই আসলে খেয়েছি, কারণ অনেক বেশি মিষ্টি লাগছিল আমার কাছে, বিকজ এখন টোটালি খাওয়া অফ করে দিয়েছি। আমি এবার কেকটাকে ডেকোরেশন করে নিব। সো আজকের কেকটা বেসিক্যালি ছিল হচ্ছে একটা প্রেগনেন্সি থিম কেক। অ্যান্ড এই কেকটা বেসিক্যালি আমি আগেও একদিন করেছি, তো আপু আমাকে বলেছিল যে আমার পছন্দ মতো করতে। অ্যান্ড এই কেকের কিছু ম্যাটেরিয়াল আমার কাছে ছিল, লাইক এটার যে উপরে আমি যে টপারগুলো দিয়েছি ওই চপারগুলো আমার কাছে ছিল। তো ইনস্ট্যান্টলি আমার কাছে মনে হলো যে আমি ওইটারই আরেকটা ভার্সন তৈরি করি। কেক মেকিং করার চাইতে না, কেক ডেকোরেশন করার পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে, অ্যান্ড সব থেকে বেশি কঠিন লাগে সেটা হচ্ছে কেকটাকে সুন্দর করে স্মুথ ফিনিশিং দেওয়া। তো আমি এখানে খুবই সুন্দর করে কেকটাকে ফিনিশিং দিয়েছিলাম। আর বেবি শাওয়ার থিমের কেকগুলো না বেশিরভাগ এরকম স্কাই অ্যান্ড হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালারই হয়, বিকজ এটা হচ্ছে কি ছেলে না মেয়ে আসলে এই থিমের কেক, তো দ্যাটস ওয়াই সবসময় এই টাইপের কালারই দেওয়া হয়ে থাকে। কেকটা ভালো করে আমি কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এরপরে আমি যখন আসলে কেকটা ডেলিভারি দিব তার কিছুক্ষণ আগে আমি টপারগুলোকে সেট করে দিচ্ছি। এভাবে টপার দিয়ে কেকগুলো করলে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটার লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। তো আমি এখন আস্তে আস্তে টপারগুলোকে অ্যাড করে দেব। তোমরা যারা মালয়েশিয়াতে আছো, যারা আমার মালয়েশিয়াতে থাকাকালীন প্রবাসী বাঙালিরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা চাইলে কিন্তু আমার কাছে তোমাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য কেক অর্ডার করতে পারো। অ্যান্ড আমি না আমার একদম বেস্ট দিয়ে কাজ করার ট্রাই করি, অ্যান্ড আমার কাছ থেকে যারা কেক নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আমার কাছ থেকে রেগুলার কাস্টমার। সো তোমরা যারা কেক নিতে চাও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। সো আমি এখানে সবটাগুলো টপার খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম, দেখছিলাম কোনটা কোনভাবে দিলে ভালো লাগবে। এই কেকটা যে আপুটা নিয়েছিল, ইনি আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে, মানে উনি আমার একদমই রেগুলার কাস্টমার। আর কখনো আপু ডিজাইন বলে দেয় না, আমি আমার ইচ্ছা মতো ডিজাইন দিই, বিকজ উনি আমার ডিজাইন করা কেকগুলোর প্রতি অনেক বেশি ট্রাস্ট করে। দ্যাটস ওয়াই উনি আমার পছন্দটাকে বেশি প্রায়োরিটি দেয়। খুবই সিম্পল একটা কেক, বাট টপারগুলো বসাতে কেকের লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু ছিল 3 পাউন্ডের একটা কেক, আর আমি এটা ভ্যানিলা ফ্লেভারের করেছিলাম। তো যাই হোক, আমি সব টপারগুলো সুন্দর করে সেট করে দিলাম। যখন ডেলিভারি বয় আসবে তার আগেই বেসিক্যালি টপারগুলো সেট করতে হয়। টপার অ্যাড করাতে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমি কিছু সুগার বলও অ্যাড করে দিয়েছিলাম, আর কেকটা যাতে আরও বেশি স্পেশাল হয় দ্যাটস ওয়াই আমি একটু গ্লিটার স্প্রেও করে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আবার স্পেশাল দিনটার জন্য আরও স্পেশাল হয়ে যায় আমার এই কেকটার জন্য। গ্লিটার স্প্রে করাতে না কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। তো এই হচ্ছে আমার কেকের ফুল লুকটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। অ্যান্ড তোমরা যারা মালয়েশিয়াতে এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাও তারা কিন্তু আমার কাছে অর্ডার করে ফেলতে পারো। কেক রেডি করার পরে আমি বেশ কিছু ছবি ভিডিও এখান থেকে করে নিলাম, যেগুলো আমি আসলে আমার পেজে এবং হচ্ছে আমার টিকটকের যে অ্যাকাউন্টটা আছে কেকের ওটাতে আপলোড করব। এরপর আমি কেকটা সুন্দর মতো প্যাকেজিং করে ডেলিভারি বয়ের কাছে দিতে যাচ্ছিলাম নিচে। আজকে সারাদিন এটা ছিল আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ একটা কেক প্রপার ওয়েতে রেডি করে ডেলিভারি বয়ের কাছে দেওয়া পর্যন্ত থাকে অনেক বেশি হ্যাসেল। তো তারপর বাসায় চলে আসি, আর এই তো আমার দিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা শেষ। বাসায় আসার পরে আমি আমার একটু ব্রেকফাস্ট রেডি করব। তো এখানে আমি আসলে একটা র্যাপ বানাচ্ছিলাম, কারণ আজকে সকালবেলা তেমন কিছুই করতে ইচ্ছা করতেছিল না, আর এই র্যাপটা অনেকদিন ধরে নিয়ে রেখেছিলাম। এটা যদিও চিকেন দিয়ে খেতে ভালো লাগে, বাট সকাল সকাল আমার এত হ্যাসেল করতে ইচ্ছা করতেছিল না।
তো এই কারণে আমি একটা ডিম অমলেট করে নিলাম। এটার মধ্যে আমি জাস্ট একটু অরিগ্যানো, তারপর চিলি ফ্লেক্স অ্যান্ড একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে এটাকে অমলেট করে নিলাম। এরপরে যে র্যাপটা আছে ওটা এটার সাথে সুন্দর করে ভেজে নিব। আর আমি কিন্তু এটা বাটার দিয়ে করেছিলাম, তোমরা চাইলে ঘি বা সরিষার তেল দিয়ে করতে পারো, বাট আমি বাটার দিয়ে করেছি। এরপরে একটু টমেটো ক্যাচাপ আমি ছড়িয়ে দিলাম অ্যান্ড আমার ঘরে বানানো যে মেয়োনিজটা ছিল সেটা দিয়ে দিলাম। এই মেয়োনিজটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, কেন জানি না, মানে তাড়াহুড়া করতে যেয়ে একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। তো এটাকে সুন্দর করে আমি স্প্রেড করে দিলাম। তারপর কিছু শসা এবং পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, এটাও আমি এটার মধ্যে দিয়ে জাস্ট ভালো করে র্যাপ করে নিব। এটার মধ্যে না এখানকার লোকজনের স্লাইস যে চিকেনটা থাকে ওইটা দেয় এবং সসেজও ইউজ করে অনেক সময়, তো আমার কাছে নর্মালি এটা দেখেতেই ভালো লাগে। এরপরে আমি একটু একদম ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম। এই র্যাপটা অরেঞ্জ জুস, এটাই হচ্ছে কি আমার আজকের ব্রেকফাস্ট। একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়লাম আমি আমার ব্রেকফাস্ট করার জন্য। আর সকালবেলার ব্রেকফাস্টটা না একটু সুন্দর করে করা উচিত প্রত্যেকেরই, বাট অ্যাকচুয়ালি আমি এত ঝামেলা করি না। আজকে যেহেতু ঈদ ছিল তো নিজেকে একটু স্পেশাল ফিল করাইলাম, আমি মাঝে মাঝে এটা নিজের সাথে করে থাকি। তো যাই হোক, চলো এবার গোপাল ভাট দেখতে দেখতে আমার আজকে সকালের ব্রেকফাস্টটা করা যাক। তো এই তো এরপরে আসলে দুপুর হয়ে যায়, দুপুর হয়ে যাওয়ার পর স্নান টান করে নিই, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। এরপরে বিকালের দিকে আমি আবার একটু রেডি হয়ে একটু বের হই। আর আজকে আমি একটা নতুন ড্রেসও পরেছিলাম। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো, সবার ঈদ কেমন কেটেছে আমাকে জানিও। আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। দ্যাটস ফর টুডেস ভিডিও, লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।